এতে এই মশলাগুলো আগে থেকে প্রচুর দেখো কিরকম লাগছে না গাইস। এবার আমি কনস্টারের জল লাস্টে একদম। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, কারণ আমার কলেজের এক্সাম মানে সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। তো সেমিস্টার এক্সামটা কমপ্লিট হয়েছে, বাট এখনও আমার বলতে গেলে তোমার যে ল্যাব এক্সাম যেগুলো আছে সেগুলো এখনও বাকি আছে। তো ল্যাব এক্সাম করব, সেগুলো দেব, মানে এখনও কাজ অনেক বাকি। বলতে গেলে আমার কাজ মানে এখনও 50% কাজ বাকি। মানে থিওরি এক্সাম তো আমি দিয়ে ফেলেছি, এরপর ল্যাব এক্সাম দিতে সোমবার আবার যাব। কালকে একটু দিদি বাড়ি বেরোবো বলে আজকে একটু ভাবলাম, বাড়িতে বসে বসে সময় তো কাটছে না, তো ভাবলাম আজকে একটু কি করা যায়। তো চিলি পনির বানাই। তো আমার দিদিও বলছে যে চিলি পনির বানিয়ে আন ভাই, একটু খাবো, অনেকদিন খাই না। তো ভাবলাম দিকে দেখি যে একটু ট্রাই করে দেখি কীরকম বানাতে পারি। তো আজকে সেটাই আমি পরে এবার ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেবো, তাই তোমাদের বলতে পারি আমি কী কী দিচ্ছি। এছাড়া আমার মা আজকে আমাদের জন্য মালপোয়া বানাচ্ছে, সেটাও আমি পারে দেখাবো, সেটা তোমাদের শেয়ার করবো। এছাড়া মা পায়েসও বানাবে, এটাও বলেছে। তো দেখা যাক আজকে ব্লগে কতটা কি তোমাদের আমি দেখাতে পারি। তো তোমার ব্লগে এগিয়ে থাকো এবং আমার সাথে চলো, দেখা যাক ব্লগে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মালপোয়ার ব্যাটারটা রেডি হয়েছে। মা এতক্ষণ ধরে এটাকে রেডি করছিল, পরে তোমার অনেক সময় ব্যাকগ্রাউন্ডে আমার নয়েজ করছে, এটা গোটানোর একটা আওয়াজ যেন এসছে। আসলে ওটা মা মানে আমার সামনে দাঁড়িয়ে ব্যাটারটা করছিল। তো ভালো তোমাদেরকে দেখাই যে মা কী সুন্দর এটা করেছে। এর মধ্যে গুড় তো দেবো না, গুড় আমরা মানে আমি গুড় একটু কিনে আনলাম, যেটা হচ্ছে তোমার যেটা কী বলে আখি গুড়, না আখি গুড় তো নয়, আর এটা এটা গুড় পাটালি গুড়, হ্যাঁ পাটালি গুড়টা আনলাম। তো সেটা এবার মানে ওটা দিয়ে পায়েসটা করা হবে। তো যাই হোক, বেশি তোমরা দেখে নিয়েছো, তোমার দেখে লাভ নেই, ডাইরেক্ট আমি মালপোয়াটাই দেখাও, ভাজার সময় দেখাবো। দেখতে পাচ্ছ আমি পনির কেটে নিয়েছি, পনিরের সাথে আর রয়েছে আমার এখানে আদা রসুনের পেস্ট। হ্যাঁ নিরামিষ করছি না, আমিষই করছি, ঠিক আছে। এর মধ্যে যাবে হচ্ছে আদা রসুনের পেস্টটা দেবো, দেওয়ার পর আমি দেবো হচ্ছে লাল মিরিচ, এই লাল মিরিচ বলছি, এই যে লাল লঙ্কার গুঁড়ো, কালো কালো ব্ল্যাক পাউডার মানে কালো মরিচ, ঠিক আছে, দিয়ে স্বাদ মতো নুন দেবো। নুন দিয়ে আমি ওটাকে পুরো ইয়ে করে দেবো, ঠিক আছে, মিক্স করবো, মানে ম্যারিনেট করে কিছুক্ষণ 30 থেকে 35 মিনিট অন্তর রেখে দেবো, যাতে অন্তর ভালোভাবে ওটা মিক্স হয়ে যায়। তারপর সেটাকে ভাজবো, ঠিক আছে। তো ম্যারিনেট করে নেওয়া যায়, দেখতে সব মোটামুটি দিয়েছি, বাট একটা জিনিস তোমাদের ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার আমি ইউজ করছি ব্রাউন পোলশনের, ঠিক আছে। মোটামুটি যতটা দরকার হয় দাও, আর একটু জল দিলে মনে হয় ভালো হতো, কারণ জল তো এতে নেই, আমি কোনো ডিম ব্যবহার এতে করিনি, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইমে আমরা ইয়ে করতে ডিম ব্যবহার করি, বাট একটু আলাদা রকম করছি, তো করে দেখি কীরকম টেস্টটা আসে। তো এটাকে মাখিয়ে নিই, দেখা যাক কীরকম। ভিডিও করার তো সমস্যা তো হয় গাইস, তো আমি দেখো জলের জায়গায় একটু সয়া সস দিয়েছি, দিয়ে এবার ব্যাপারটাকে পুরো মাখাবো, ঠিক আছে। এক হাতে ভিডিও করাতে কী যন্ত্রণা এখন বুঝতে পারছি। তো দেখি দেখো মোটামুটি মাখাতে হবে, তো মাখিয়েই নি গাইস, তারপর তোমার দেখাচ্ছি। ম্যারিনেট হয়ে গেছে, মানে ম্যারিনেটে বসিয়ে দিয়েছি করে। তো এবারটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, যাতে ভালোভাবে এটা ইয়ে হয়। তো এটা দিয়ে আমি ঢেকে রাখছি। আমি এখানে 5 রকমের মশলা নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে এলাচ, লবঙ্গ, আর হচ্ছে মৌরি, আর মানে কি না গোলমরিচ, না মা গোলমরিচ, গোটা গোলমরিচ। তো ওই গোটা গোলমরিচ 5টা নিয়েছি, ঠিক আছে। এবার এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে রান্নার সময় কাজে লাগবে। তো গুঁড়োটা তোমরা করে নিও তোমার মতো, আমি সেটা দেখাচ্ছি না, আমি জাস্ট রান্নার সময় দেখিয়ে দিতে কীরকম করে দিচ্ছি আমি, ঠিক আছে। স্পাইসটা যেটা বলছি না, সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, ভালো দেখিয়েই দিই, ঠিক আছে। এটা গুঁড়ো করতে হবে। আর তার সাথে এইভাবে হচ্ছে এই দেখতে পাচ্ছ যে সস আমি নিয়েছি, চিলি সস না, এটা হচ্ছে নর্মাল টমেটো সস, তার মধ্যে আমি সয়া সস দিয়েছি। এবার এটাকে একটু নাড়ালেও ভালো হয়, না নাড়ালেও চলবে। তো এবার জল দিয়ে তোমাকে চামচ দিয়ে নাড়াতে হবে, তাহলে কি ভালো একটা কালার আসবে। সেটা আমি রান্নার মধ্যে ইউজ করবো, কখন ইউজ করবো সেটা আমি দেখিয়ে দেবো রান্নার সময়। তো এরপরে স্টেপ হচ্ছে আমাদের এখানে দেখো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর তোমার রান্নার জন্য সাদা তেল তো লাগবেই, লঙ্কা লাগবে, ঠিক আছে। রান্নাটা শুরু করবো, ততক্ষণ একটু এটা ম্যারিনেট হয়েও গেছে অলরেডি, অনেকটা রেডি হয়ে গেছে। দেখিয়ে দিই একবার ম্যারিনেশনের পর কীরকম দেখতে। তো এরকম হয়েছে ম্যারিনেশনের পর, মোটামুটি হালকা জল ছেড়েছে, খুবই জল ছেড়ে তাকে ভালো করে ছড়িয়ে গরম করেছি। এখন ফুল ভলিউমে দেওয়া রয়েছে। এবার এইদিকে রাখা রয়েছে আমার ইয়ে, তো এরপর আমি এবার একটা করে দিয়ে দেবো। দেখো তো দেওয়া যাবে এখন, হ্যাঁ দেওয়া যাবে। তো আস্তে করে ছেড়ে দিই, তাড়াতাড়ি করে তুলে নে, কিন্তু পুরি লাল হয়ে যেন না হয়। হ্যাঁ বেশি না, অল্প অল্প করেই দিচ্ছি। হয়ে গেছে ভেজে মোটামুটি নিয়েছি, দেখো ঠিকঠাকই। এবার এগুলো হচ্ছে তোমার ভাবছো এগুলো কি, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, তো এবার হ্যাঁ এইটা মা তার আগে দিয়ে দিল হচ্ছে শুকনো লঙ্কাগুলো ভেঙে দিয়েছিল, আমার হেল্প করছে একটু এই বিষয়ে। তো এখানে দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মানে ওইগুলো সেই যেগুলো আমি আদা বাটা দিয়েছিলাম ওগুলো পুড়ে গেছে একটু, বাট খাওয়া যাবে, অসুবিধা হবে না, দিতে পারবে। কারণ এটা লাস্টে আমি দেবো, যখন আমি এগুলো দেবো।
তো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব আর শুকনো লঙ্কা দেবো। আর এরপর এর সাথে কিছু দেবার তো আপাতত নেই, এরপর পেঁয়াজটা দেবো, না পেঁয়াজ না, এরপর ওই দেবো হচ্ছে এই দেখতে পাচ্ছি আদা আর রসুনটা দিয়ে দিই, সুবিধা হবে তাহলে। নর্মালি ভাজতেই থাকুক, হালকা হাতে জল ছিটে এলো মানে তেলে দিয়ে, আর একটু কষিয়ে নিই। লাল হয়ে গেছে, বেশি লাল হয়ে গেলে না আঁচটা কমই রাখ, তো ভাজিস কেন? দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দেবো সাথে সাথে আর দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে যাচ্ছি পেঁয়াজ, সব পাশাপাশি রাখা আছে, জল রয়েছে, দিলেই ছ্যাঁচ্ছ্যাঁত করে উঠবে। এই এই পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা দেওয়ার পর এতে এই মশলাগুলো আগে থেকে প্রচুর দেখো কিরকম লাগছে না, গায়ে গায়ে অলরেডি মশলা দিয়ে রাখা, মশলা দিয়ে দিয়েছি, মশলাতে এরপর যাবে যেটা ফ্রাই স্পাইসে বানালাম, যেটা 5খানা স্পাইস দিয়েগুলো বানালাম সেগুলো দেবো, এখনও কিছুই দিইনি। ঠিক আছে, এরপর যাবে হচ্ছে বেশি করে না, 15 সেকেন্ড রেখে একটু হালকা লাল হয়ে গেলেই এটা আমার চলে যাবে হচ্ছে তোমার ক্যাপসিকামটা। এই সসটা এনে দেবে তো একটু, এটা বানিয়েছিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, তো যাই হোক সাবস্ক্রাইব করে দিও গাইস, এরকম আরও রান্নার ব্লগ দেখার জন্য। রান্নার ব্লগ, রান্নার কোনো চ্যানেল, কুকিং চ্যানেল পার্সোনালি নয়, এটা পুরোপুরি একটা ব্লগিং চ্যানেল, ব্লগিং চ্যানেল। তো এর মধ্যে আসছেই হোক, তো আমি এখন অবধি এতে পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা তিনটেই দিয়ে দিই যাতে ভালোভাবে ওটা কুক হয়ে যায় এবং ফ্লেভারগুলো আসতে শুরু করে। এরপর আমি সসটা দেবো, যা বানিয়েছিলাম দেখলে না, সয়া সস আর টমেটো সসের মিক্সচারে জল দিয়ে বানিয়েছিলাম। না ঢাকা দেবো বলছো একটু? হ্যাঁ একটু ঢাকা দিলে ভালো, ভাবছেন ঢাকা দেওয়াটা দরকার। হ্যাঁ একটু নুন, হ্যাঁ নুন দিয়ে দিই, তাহলে এখন নুনটা ঢুকে যাবে, নুনটা বসে যাইতে শুরু করতো। ঢেলে দিলে এবার মিলিয়ে দিই। এবার একটু এটাকে সিদ্ধ হওয়ার জন্য, একটুখানি জাস্ট বয়েল হওয়ার জন্য আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট রাখলেই হয়, বেশি না, 2-3 মিনিট রেখে তারপর সসটা দেবো যাতে যেটা হয়। তো তারপর দেখা যায়, তো আমি এমন একটা মানুষ যে ইঞ্জিনিয়ারিং করছি, রান্না করছি, সব কিছু করছি, তো তোমাদের এই কথা শুনে কোন মানুষটার কথা মনে আসছে? এবার তোমরা যদি নোংরা মাইন্ডের হও, যদি আমার বয়সী ছেলে পুলে হও বা মেয়ে হও, তারা হয়তো বুঝতে পারবে, মেয়েদের থেকে ছেলেরা বেশি বুঝতে পারবে, কারণ মেয়েরা তো ভালোই হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, ভালো কথায় আসি। তরকারি কথা হচ্ছে এখানে আমার একটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ না হলেও কুক হয়েছে, কারণ এবার সিদ্ধ আরও হবে যখন আমি এটা এই পনিরগুলো দেবো। তো এবারে সসটা দিয়ে দিই যাতে কালার কীরকম নেওয়ার পর, তো সসটা আমি দিয়ে দিই, কীরকমভাবে দিচ্ছি এটা একটু ধুয়ে দেবো, লাস্টে আরেকবার দেবো, কারণ নষ্ট করার থেকে ভালোভাবে দিয়ে দেওয়া ভালো। তো দিয়ে দিয়ে এবার তো এবার দেখো কালারটা কীরকম আসবে। তো এটা সয়া সসের পরিমাণটা তোমরা চাইলে তোমার ইচ্ছা মতো দিতে পারো, আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি একটু রিচ খেতে ভালোবাসি এই জিনিসগুলো, তো তাই জন্য আমি একটু সয়া সসের পরিমাণটা একটু হলেও বেশি দিয়েছি। এবার রেশিও তো এরকম আমি বলতে পারবো না যে কত, যে এরকম তো না যে 3 কাপ জলে 4 কাপ এইসব তো বলবো না, তোমরা তোমাদের ইচ্ছা মতো যতটা চাও। যদি দেখা বেশি লাল হয়ে গেছে তোমার চাইছো না, তাহলে আবার তুমি টমেটো সস দিয়ে করতে পারো, বা একটু মিউনিসও দিতে পারো, তার ওই প্যাকেটে মিউনিস দিয়ে সেটাকে একটু মানে মিউনিস দিলে ওটা গাঢ় হয়ে যায়। মিউনিস দেবে না, আমি সেটা মনে করি মিউনিস না দেওয়াই ভালো, কারণ মিউনিস এমনিও আমাদের হার্টের পক্ষে ভালো না, যারা হার্টের প্রবলেম থাকে বা আছে, বা যারা খুব হাই প্রেশার, তাদের জন্য আমি বলবো মিউনিসটা প্রেফার না করাই ভালো। চিজটা খাবে, যদি চিজ খাও, চিজ খাওয়াটা ঠিক আছে। বাবা নিউট্রিশিয়ানিস্ট হয়ে গেলাম। তো এবার ঠিক আছে, এটা মোটামুটি হলো। এবার এটাকে আর একটুখানি বয়েল হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দেবো মোটামুটি আবার আরও 1-2 মিনিট। তারপর আমি দিয়ে দেবো পনিরটা, যাতে মেন এটা পড়ে যাবে। ঠিক আছে, তো দিয়ে দিই। তো
তো এবার পনিরটাকে দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি, কিচ্ছু না জাস্ট মাখিয়ে দিয়ে সব কিছুই দিয়ে দিই যা যা বললাম। এবার এইগুলোকে একটু গড়িয়ে দিতে হবে, তেল থাকবে, তেলের মধ্যে থাকতে থাকতে ওরা এমনিও গলে যাবে। হয়েছে কি? নরম হয়ে যাবে। হ্যাঁ নরম হয়ে যাবে, হয়েও গেছে নরম, দেখো না বলো বুঝাও। আসলে ক্রাঞ্চি হয়েছিল কারণ আমি কর্নফ্লাওয়ার ওই দিয়েছি। জল দিলেই ওটা নরম হয়। মোটামুটি করে ভালো করে করে নিই, এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নেব, মানে ভেজে নেবো মিনিস আরেকবার মাখিয়ে নেব। ঠিক আছে, তো মাখিয়ে নেওয়া যাক। ক্যামেরাটা দেখতে, হ্যাঁ আমি কর্নস্টারের জল লাস্টে একদম দিয়েছিলাম মশলাটা কুক হয়ে যাওয়ার পর, তারপর দিয়ে ভালো করে মিলিয়ে দেওয়ার পর এই রেজাল্টটা এসছে। এটাই অ্যাকচুয়ালি লাস্ট, শুধু একটুখানি চিনি দিতে হবে। আমি খুব কম ঝাল রেখেছি যাতে, কারণ যাতে আমার বেশি ঝাল আমরা খাই না, তো ঝালটা কম রেখেছি সেই জন্যই। তোমরা যাতে বেশি ঝাল করো বেশি লঙ্কা দিতে পারো, সে তোমাদের ব্যক্তিগত। সয়া সস কম বেশি দিতে পারো যে তোমাদের মনে হয়। তো কালারটা এরকম লাইটটা অফ করে আরও ভালো বুঝতে পারবে। তো এটা হচ্ছে আসলে কালারটা। তো জানি ক্যামেরায় হয়তো একটু হচ্ছে, তো চিনি একটু দিয়েছি, এবার মিলিয়ে দেখে। তো বেশি করবে না কি, এই পনিরও একটু ভেঙে যাচ্ছে, এটাই সমস্যা। পনিরের এই একটা প্রবলেম যে পনিরটা হালকা ভেঙে যায়, যত সেটা ভালো করে ভাজা হোক, জল দেওয়া হোক। আমার লাস্ট পায়েস খেয়ে আজকে ব্লগে এড করবো। তো তোমাদের রান্নাটা কেমন, রেসিপিটা কেমন লাগলো একটু আমার কমেন্টে জানিও। আর যদি এরকমই কিছু রেসিপি চাও যে আরও ট্রাই করি, না আমি এখনও রাখিনি। অনেকে বলে সারা বিছানায় বসে বসে খাবার খায়। বিছানায় রাখছি না, চিন্তা রাখিনি বাবা, এই তো বলতেই হয়ে গেছে। তো যাই হোক, আজকে ব্লগ এই পর্যন্ত। লাস্টে আমি মুখ দেখাচ্ছি না, তো ভালো লাগলে আরেকটা ব্লগে নাকি মুখ দেখাবো। আচ্ছা মুখটা দেখানো। আজকের ব্লগ এই পর্যন্তই থাকুক। এবার আমি একটু পায়েস খাবো, আর আমি খুব টায়ার্ড হয়ে গেছি রান্না করতে করতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো টপিক নিয়ে। এবার আমি চেষ্টা করবো কনসিস্টেন্সি ব্লগ আপলোড করার, পরপর 2 দিন হোক বা একদিন বাদে বাদে ব্লগ আপলোড করার। অ্যাকচুয়ালি আমার টাইমটা লাগে ব্লগ বানাতে, কিন্তু এডিট করতে আমি বেশি টাইম দিই না, বাট ভাবছি বেশি দেবো, যাতে ভালো এডিটিং হলে ভালো দেখতে ভালো লাগবে না। একটা পরপর সাজিয়ে দিলে একটা ব্লগ হয় না, সেটা আমি এখন ভালোভাবে বুঝতে পারি। তো যাই হোক গাইস, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য কিছু কন্টেন্ট নিয়ে। তো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই, এবং শেয়ারটা অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে আপাতত। তো এখনের জন্য চললাম, বিদায় বন্ধুরা, বাই বাই।